বয়স তখন ছিল কাঁচা, হালকা দেহখানা ছিল পাখির মতো, শুধু ছিল না তার ডানা। উড়ত পাশের ছাদের পায়রাগুলোর ঝাঁক, বারান্দাটার রেলিং পরে ডাকতো এসে কাক। ফেরিওয়ালা হেঁকে যেত গলির ওপার থেকে, তপসি মাছের ঝুড়িখানা গামছা দিয়ে ঢেকে। আমি জন্ম নিয়েছিলুম সেকেলে কলকাতায়। শহরে শ্যাকরা গাড়ি ছুটছে তখন ছড়ছড় করে ধুলো উড়িয়ে, দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন কাজের এত বেশি হাঁসফাঁসানি ছিল না, রয়ে বসে দিন চলত। বাবুরা আপিসে যেতেন কষে তামাক টেনে নিয়ে, পান চিবোতে চিবোতে। কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমা আঁকা, চামড়ার আধ ঘুমটাওয়ালা। কোচবাক্সে কোচমান বসত মাথায় পাগড়ি হেলিয়ে, দুই দুই সরিষ থাকতো পিছনে, কোমরে চাঙড় বাঁধা। হেইয়ো হেইয়ো শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতি মানুষকে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ পালকির হাঁপ থামানো অন্ধকারে। গাড়ি চড়তে ছিল ভারী লজ্জা। রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না। কোনো মেয়ের গায়ে সেমিজ পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেবী, তার মানে লজ্জা শরমের মাথা খাওয়া। কোনো মেয়ে যদি হঠাৎ পড়তো পরপুরুষের সামনে, ফস করে তার ঘুমটা নামতো নাকের ডগা পেরিয়ে, জিভ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরিয়ে। ঘরে যেমন তাদের দরজা বন্ধ, তেমনি বাইরে বেরোবার পালকিতেও। বড় মানুষের ঝি বউদের পালকির উপরে আরও একটা ঢাকা চাপা থাকতো মোটা ঘটা টোপের। দেখতে হতো যেন চলতি গোরস্থান। পাশে পাশে চলতো পিতল বাঁধানো লাঠি হাতে দারোয়ানজি। ওদের কাজ ছিল দেউরিতে বসে বাড়ি আগলানো, দাড়ি চোমড়ানো, ব্যাংকে টাকা ও কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছিয়ে দেওয়া। আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা। উথলে যায়
শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কেরোসিনের আলো পরে যখন এলো তার তেজ দেখে আমরা সবাই অবাক। সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ফরাস এসে জ্বালিয়ে যেত রেড়ির তেলের আলো। আমাদের পড়বার ঘরে জ্বলত 2 সলতের একটা সেজ। মাস্টারমশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠতো হায়, তারপর আসতো ঘুম, তারপর চলতো চোখ রগড়ানি। বারবার শুনতে হতো মাস্টারমশাইয়ের অন্য ছাত্র সতীন সোনার টুকরো ছেলে, পড়ায় আশ্চর্য মন, ঘুম পেলে চোখে নস্যি ঘষে। আর আমি সে কথা বলে কাজ নেই। এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ বুঝিয়া রাখিতে নারী। উথর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। কোথায় কোথায় পাগলের প্রাণ, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে শালাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, এসে খল খল কে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত প্রাণ আছে, এত গান আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। ওরে কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির পর। ছোটবেলায় যে স্কুলে পড়তাম সেখানে আমাদের সহজ পাঠ পড়ানো হয়নি। তাই সেই ছোট্টবেলাতে ঝিনেদার জমিদারের উপাখ্যান অথবা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এই কথাগুলো কখনোই আমাদেরকে শিক্ষকের ভয়ে পড়তে হয়নি। তখন অনেক ছোট, মা আমাদেরকে পড়াতো, বলো তো ছোট খোকা বলে অ আ, তার পরের লাইন তুমিও বলো। এইভাবে রবি ঠাকুরের সাথে আমার পরিচয়, সহজ পাঠের সাথে আমার পরিচয়। তখনও স্কুলের ঝুঁকি শুরু হতে ঢের বাকি। তারপর একটু বড় হলাম, আত্মীয় বাড়ি যাচ্ছি। এই ছোটবেলায় হয় না, আত্মীয় বাড়ি গেলে যাও তো তুমি একটা কবিতা বলো, সেরকম আমাকেও বলা হচ্ছে। আর আমিও বেশ নমস্কার বীর পুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে ভাগ্যে খোকা ছিল মায়ের সাথে বলে বেশ নাম কামাচ্ছি। কিন্তু প্রত্যেকবার কবিতার আগে রবি ঠাকুর বলতে ভুলছি না। এইভাবে কিভাবে যেন রবি ঠাকুরের জন্ম, রবি ঠাকুরের বেড়ে ওঠা, জীবন স্মৃতি, ছেলেবেলা, এই সমস্ত কিছু আমাকে ঘিরে ধরল। প্রত্যেকবার কবিতা বলার আগে যখন রবি ঠাকুর নামটা উচ্চারণ করতাম, আমি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম নামটা কোথায় যেন আমার সাথে মিশে যেতে লাগলো। মনে হতো ঠিকই তো বলছে, সকাল থেকে পড়েছি যে মেলা, তাও ছুটি দিচ্ছে না মা আমাকে। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ধীরে ধীরে পরিচয় বাড়তে লাগলো। সকালবেলায় সে আমার কাছে বিদায় নিল, অথবা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, এই কবিতাগুলো বাবার কাছ থেকে শুনতে লাগলাম। তখনও আমি সঞ্চয়িতা করে উঠিনি। তখন মনে হলো যাই এবার একটু সঞ্চয়িতা করে দেখি। বেশিরভাগ কিছুই বুঝতাম না, কিন্তু আবৃত্তির জন্য মুখস্থ করতাম, তা না হলে বাবা বকবে যে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো দাঁড়া খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা,
একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এবারতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গিয়ে তরিবে কে আছে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যাই, কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়িকে ফেরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছি নুপুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি। যা ছিল নিয়ে গেল সোনার তরি। জীবন স্মৃতি পড়লাম, তখন বোধহয় ক্লাস 6। সেই আমাকে অদ্ভুত আবেগে ঘিরে ধরল। পুকুর পাড়ের ধারে সেই গাছটা, পুকুরে স্নান করছে যে মানুষগুলো, অথবা ব্রজের সেই অদ্ভুত গল্পগুলো, বা খড়খড়ি তুলে বাবার ঘরে স্নান করার সেই দৃশ্যটা, ছড়িয়ে থাকা ছাদের মধ্যে আচারের বয়াম, ছাদ জুড়ে সেই অপার মুগ্ধতা, বা আমার চেনা এই সমস্ত জিনিসগুলো যেন আমার নিজের পৃথিবী হয়ে উঠল। এরপর যেহেতু গান শিখিনি, তাই গীতবিতানগুলোকে কবিতার মতো পড়তে লাগলাম, মুখস্থ করতে লাগলাম গানগুলোকে কবিতার মতন। তারপর পাগলের মতো ছোট গল্প উপন্যাস পড়ার নেশা লেগে গেল। মা আমাকে বলেছিল, যে যে উপন্যাসগুলো পড়ছিস প্রত্যেকটার কিন্তু নিজের মতন করে লিখে রাখিস, তোর কেমন লাগলো। তারপর থেকে সেইভাবে পড়া শুরু করলাম। তাইতে হলো কি, শচীশ আমার বড্ড বিরক্তির উদ্রেক ঘটালো। গোড়ার উপর এক অপার ভালোবাসা ঘিরে ধরলো। কখনো মাঝরাতে অমিতকে খুব করে বকা দিয়েছি, আবার কুমুকে ভালোবেসেছি। সন্দীপকে আবার কখনো অবাক করা খুব দেখিয়েছি। আসলে সন্দীপ উপন্যাসের প্রথম দিন থেকে তাড়া করে বেড়ায়। কখনো দূরে সরিয়ে রাখি, কখনো কাছে রাখি, কখনো ভালোবেসে ফেলি, আবার কখনো নিজেকে বিনোদিনী ভাবতে শুরু করি। আর এইভাবে ওর প্রেমে পড়েছি আমি বারবার। রবি ঠাকুর এইভাবে কি করে যেন আমার রবি হয়ে গেল। ভোরবেলায় সে বিদায় নিল, আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া। আমি রাগ করে বললেন, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, কাঠের ওপর নাম লেখা হাত পাকা খানি, সবই তো সত্য। এরপর কলেজে উঠে প্রথম আলো পড়লাম। একবার নয়, বেশ কয়েকবার, কয়েকটা কথা তো অনেকবার করে পড়লাম। সেখানে রক্ত মাংসের রবি ঠাকুর যেন আমাকে স্পর্শ করতে লাগলো। বইয়ের এপার আর ওপারে যে সেতু, তাতে প্রেম পাঠাতে লাগলো খুব করে। রাগ করতাম, ইস সেই সময় যদি জন্ম নিতুম, তাহলে রবির সব কয়টি লেখা পড়ে চিঠি পাঠাতো, যেমনটি নিবারণ চক্রবর্তী চেয়েছিল। একটা কথা বলা হয়ে থাকে যে বাঙালির নাকি সবেতেই রবি ঠাকুর। একদমই তাই। স্কুলের জাতীয় সঙ্গীত থেকে, বা ধরুন ঋতুরঙ্গের জন্য আপনি স্ক্রিপ্ট লিখবেন, তাইতে গান খুঁজতে গেলে, অথবা আজই হতে 100 বর্ষ পরে এই লাইনটা ছোট্ট করে কোট করে নিয়ে কোনো বোর্ড এক্সামের প্রবন্ধ লিখতে গেলে, অথবা পাড়াতে কোনো একটা কবি সার্বভৌমের উপর আপনি বক্তৃতা দেবেন, সেখানেও কিন্তু রবি ঠাকুর। অথবা ধরুন এই হালফিলের ফেসবুকে আপনি ক্যাপশন দেবেন, সেখান থেকেও তো রবি ঠাকুর থেকেই ধার করা যায়, তাই না? এইভাবে 22শে শ্রাবণের ধারার মতো সুর চলতে চলতে, অথবা 25শে বৈশাখের হে নূতনের সঙ্গে উচ্চ ঈশ্বরে গলা মিলিয়ে রবি ঠাকুর যেন বড্ড কাছের হয়ে উঠল। হ্যাঁ, অপার আনন্দ সুখে রবি ঠাকুর আমরা শুনি, বেসুরে ভানুসিংহের পদাবলী আওড়াই, মন খারাপের ফিরিস্তি বলতে গেলে রবি ঠাকুর থেকে ধার করে বলি, রাতের শেষে ঘুম না এলে গল্পগুচ্ছ করি, অবসরে রবি ঠাকুরকে গুনগুন করি। একদিন জোড়াসাঁকো গেলাম, ঘরে উড়িতে উড়িতে হারিয়ে গেলাম, স্পর্শ করে এলাম ঐতিহ্যকে, কেমন একটা ঘোর লাগলো। দেখতে পেলেন আমার রবিকে। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললেন, থামো তুমি, ওই দেখো না বাল্বের বইখানি, মাঝের পাতায়
একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। সাজে তোমাকে দেখে আমি বারবার করে প্রেমে পড়েছি। আমার দুঃখে, আমার সুখে, আমার আনন্দে, জীবনের সব অনুভূতিতে তুমি, শুধু তুমিই মিশে আছো। প্রথম প্রেমে পড়ে যে চিঠি লেখা, তাতেও তোমার থেকে লাইন নিয়েছি। আজকের দিনে শুধু না, প্রত্যেকটা দিনে তুমি আমার কাছে, আমার আপন, আমার কাছের। তাই তোমাকে তো আমি কোনোদিন পুজো করে দূরে সরিয়ে রাখতে চাইনি, চেয়েছি নিজের মানুষ করে রাখতে। তোমাকে অর্ঘ্য দিয়ে, মালা দিয়ে দূরের মানুষ করে রাখতে আমি কোনোদিন শিখিও নি, আর আমি কোনোদিন চাইও নি। আমি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিজের করে নিয়েছি, তোমাকে নিজের করে ভালোবেসেছি। কখনো তোমার বইয়ের পাতায়, কখনো তোমার কবিতার ছত্রে ছত্রে, কখনো তোমার উপন্যাসের কুশীলবের মধ্যে দিয়ে। তাই শুভ জন্মদিন রবি। আজিকার দিন না ফুরাতে, হবে মোর এ আশা ফুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানুন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারই একটি শুধু মাগে আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়েছে বৃথায়, এতকাল ভুলেছেন তাই, হঠাৎ তোমার চোখে দেখে আছি সন্ধ্যা লোকে, আমার সময় আর নাই। তাই আমি একে একে গুনিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মব। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুলবানে, দেরি করিব না মিছে, ফিরে চাহিব না পিছে, দিন শেষে বিদায়ের ক্ষণে। যাব না তোমার চোখে আখি জল, পাবো আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময়ের দিতে ফাঁকি। ভাবনা রেখো না তুমি মনে কোনো, পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে। হাসি ও মধুর উচ্চ হাসে, অকারণ নির্মম উল্লাসে, বনসরসীর তীরে ভীরু কাঠ বিড়ালি রে, সহসা চকিত কর ত্রাসে। ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করাই স্মরণ, দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ। তারপরে যেও তুমি চলে, ঝরা পাতা দ্রুত পদে দলে, নিরে ফেরা পাখি যাবে, অস্ফুট কাকলি রবে, দিনান্তিরে ক্ষুব্ধ করি তোলে। বেণুবন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে, মিলাইবে গোথুলির বাঁশরির সর্বশেষ সুরে। রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সম্মুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর। ফেলে দিও ভরে গাথা ম্লান মল্লিকার মালাকানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী।